যাবতীয় প্রশংসা হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা মুসলমানদের অন্যতম কেন্দ্রীয় জায়গা মসজিদ, পবিত্র জায়গা মসজিদ, যার একটি নতুন মসজিদের উদ্বোধন জুমার সালাতের মাধ্যমে এবং জুমার খুতবার মাধ্যমে সেই মসজিদে উপস্থিত হয়েছি। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে অত্র জুমার মসজিদে আমার সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত ফিতনাসমূহ। আল্লাহ সুবহানাহু তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু তাআলার বক্তব্য অনুযায়ী এটি খুব ভালোভাবে জানা যায় যে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তাকদীর লিখিত হয়েছে। যদিও তাকদীর আল্লাহর জ্ঞান, আর যেহেতু আল্লাহ অনাদি এবং অনন্ত, মানে তার কোনো অতীত নাই, নির্ধারিত কোনো সময়ে তিনি থাকবেন না অথবা নির্ধারিত কোনো সময়ে তিনি ছিলেন এরকম নয়, বরং চিরন্তন এবং চিরকাল ধরে তিনি আছেন এবং থাকবেন। ফলত তার জ্ঞানে চিরন্তন ও চিরকাল ধরে এটি ছিল যে তিনি পৃথিবী সৃষ্টি করবেন। তবে এই তাকদীর তিনি লিখেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, লিপিবদ্ধ করতে বলেছেন। তো পৃথিবী যখন সৃষ্টি করা হয়েছে তখনই তার তাকদীরে তার ধ্বংস লেখা হয়েছে, যে পৃথিবী ধ্বংস হবে। অনেক সুন্দর পৃথিবী, যেমন আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশ যেমন অনেক সুন্দর, এরকম পুরো পৃথিবীটাই সুন্দর। তো পৃথিবীর ধ্বংসকেই বলা হয় কিয়ামত। তো পৃথিবী একদিন ধ্বংস হবেই, এর আলামত এবং এর চিহ্ন এই পৃথিবীর মধ্যেও আছে। পৃথিবীর মধ্যে কিভাবে আছে? পৃথিবীর একটা জিনিসকেও আপনি দেখাতে পারবেন না আপনার আশেপাশে, একটা সিঙ্গেল জিনিস যেটা আপনি বলতে পারবেন এটা চিরন্তন অথবা চিরস্থায়ী। সেটা আপনি বানান অথবা পৃথিবীর মধ্যে আল্লাহর মাধ্যমে তৈরি হোক, সেটা গাছপালা হোক, সেটা মুরগি গরু ছাগল হোক, সেটা অথবা আমাদের তৈরি করা বিল্ডিং বাড়ি ঘর বাড়ি যাই হোক, একটা সিঙ্গেল জিনিসও আপনি বলতে পারবেন না যে না এটা চিরন্তন, এটার কোনোদিন নষ্ট হবে না, এটার কোনোদিন ধ্বংস হবে না। মানুষও যা বানায় তাও ধ্বংস হয়ে যায়, 2 বছরের ওয়ারেন্টি, 10 বছরের ওয়ারেন্টি, অথবা একটা খুব শক্তিশালী বিল্ডিং বানালো 100 বছর, এটা শক্তিশালী ব্রিজ বানালো 100-150 বছর, তারপরে শেষ। আর আল্লাহর সৃষ্টিরও আমরা চোখের সামনে দেখি, কোনোটা অতি দ্রুত পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, কোনোটা হয়তো 700-500 বছর কচ্ছপ অথবা কোনো গাছ, কিন্তু কোনোটা চিরন্তন নয়। যেহেতু পৃথিবীর কোনোটাই চিরন্তন চিরস্থায়ী নয়, ফলত এই পৃথিবী চিরন্তন চিরস্থায়ী নয়, এই পৃথিবী ধ্বংস হবে। পৃথিবীতে থাকা সবই যেহেতু ধ্বংস হয়ে যাচ্ছে, আর পৃথিবীতে থাকা আশরাফুল মাখলুকাতই যেহেতু থাকছে না চিরন্তন চিরস্থায়ী, তাহলে এই পৃথিবীও চিরন্তন চিরস্থায়ী নয়। মানুষ চিন্তা করে এতদিন থেকে কিয়ামতের গল্প শুনে আসতেছি, তাহলে এখনও কিয়ামত হচ্ছে না কেন? গত 1400 বছর অথবা তার আগেও নবীরা কিয়ামতের কথা বলেছে। সেটির উত্তর হচ্ছে মানুষ যখন মৃত্যুবরণ করে তখনই মূলত মানুষের কিয়ামত হয়ে যায়। কেননা কিয়ামত অর্থ হচ্ছে আপনি পরকালকে দেখবেন, অদৃশ্য জগতের যে বর্ণনাগুলো সেগুলো দেখবেন। তো যখন আপনি মারা যান তখনই তো আপনি অন্য জগতে চলে যান, এবং সেই জগতে ফেরেশতার সাথে আপনার সাক্ষাৎ হয়। কবরের আযাব যেমন দেখতে পান, জাহান্নামের আগুন যেমন দেখতে পান, জাহান্নামের তাপ যেমন অনুভব করা যায়, জান্নাতের সুশীতল সুন্দর মৃদু বাতাস যেমন অনুভব করা যায়, জান্নাতে যেমন পাখি হিসেবে উড়ে বেড়ানো যায়, রুহের স্তর অনুযায়ী যেভাবেই হোক, তারা পরকাল হলে, কিয়ামত হলে যা যা দেখা যেত, যা যা অনুভব করা যেত, মানুষ মরলে তার সবই দেখে এবং অনুভব করে। তাহলে মূলত মানুষের কিয়ামত মানুষের মৃত্যু। তাহলে যত মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে তারা আসলে কিয়ামত হয়ে গেছে। কিয়ামতের দিন যা দেখা যাবে তা অলরেডি তারা দেখে ফেলেছে। তো এই জন্য কিয়ামতের বর্ণনা যতই চমকপ্রদ হোক, যতই ভয়াবহ হোক, কিয়ামত কবে হবে এই প্রশ্ন উত্থাপন করে আপনি হেলাই ফেলায় গা ভাসিয়ে দিলেন, এটা হবে না। বরং আপনার মৃত্যু অতি নিকটে, আর আপনার মৃত্যু আপনার কিয়ামত।
এবং আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে পুনরুজ্জীবিত করতে পারবেন। এই পুনরুজ্জীবিত করতে পারারও অনেক নিদর্শন আল্লাহ পৃথিবীতে রেখে দিয়েছে। আল্লাহ যে আমাদের পুনরুজ্জীবিত করতে পারবে, এই পুনরুজ্জীবিত করতে পারার অনেক নিদর্শন, যেমন আমি বললাম পৃথিবী ধ্বংস হবে তার অনেক নিদর্শন পৃথিবীতে আছে, পুনরুজ্জীবনের অনেক নিদর্শনই পৃথিবীতে আছে। যেমন একটা ছোট্ট নিদর্শন বলি, আমাদের শরীরে যত রকমের ভিটামিন, প্রোটিন, মিনারেলস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম যা কিছু আমাদের শরীরে ঢোকে, সেটা ভিটামিন এ হোক, বি হোক, সি হোক, যত রকমের কিছু আমাদের শরীরে ঢোকে তার প্রত্যেকটাই মাটিতে আছে। কিভাবে তাহলে আমাদের শরীরে ঢোকে? আমরা এগুলো সবগুলোই মাটি থেকে নিই। কিভাবে সবগুলোই মাটি থেকে নিই? যে শাক এবং সবজি আমি তৈরি করেছি ওটাও মাটিতে হয়েছে, যে গরু এবং ছাগল আমি জবাই করতেছি ও মাটিতে হওয়া ঘাস খেয়েছে। তথা আরো ক্লিয়ার করে বলি, আপনি যেই কলার গাছটা রোপণ করলেন, এই কলার গাছ মাটি থেকেই ম্যাগনেসিয়াম নিয়ে কলার মধ্যে ম্যাগনেসিয়াম ঢুকেছে। এবার ওই কলা আপনি খেলেন, আপনার খাবার উপযোগী করে দেওয়া হলো, ওই কলার মধ্যে দিয়ে মাটির ম্যাগনেসিয়াম আপনার শরীরের মধ্যে ঢুকে গেল। তাহলে আপনার শরীরে যা আছে তার সবই মাটিতে আছে, কিন্তু আপনার শরীরের খাওয়ার উপযোগী করার জন্য এতগুলো পরিবর্তন, বিভিন্ন গাছের আলোকে, বিভিন্ন ফল ফলাদির আলোকে, তারপরে পশু পাখির আলোকে, যাতে আপনার শরীরের খাওয়ার উপযোগী হয়, কিন্তু যা নিচ্ছেন সব মাটি থেকে নিচ্ছেন। তা আজকে যে আল্লাহ সুবহানাহু তাআলা ওই কলার মধ্যে মাটি থেকে ম্যাগনেসিয়াম তৈরি করেছে এবং ওই কলা আপনার শরীরের মধ্যে দিয়েছে এবং আপনার শরীর ম্যাগনেসিয়াম নিয়েছে, তারপরে আপনার এই শরীর মাটির সাথে মিশে যাবে, ওই মাটির মধ্যে কোষ তৈরি হবে, কেননা মাটিতে এগুলো সব আছে। আপনার শরীরে তো কোষ তৈরি হচ্ছে ওই ভিটামিন এ, বি, সি, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো খেয়েই তো কোষ তৈরি হচ্ছে, আপনি বেঁচে আছেন। তো এগুলো সবই তো মাটির মধ্যে আছে। তো আপনার শরীরে যদি এখন ওইগুলো খেয়ে আপনি মানে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এ, বি, সি নিয়ে যদি আপনি আজ বেঁচে থাকতে পারেন, তাহলে কেন মাটিতে কোষ তৈরি হবে না? এগুলো সবই তো আপনি মাটি থেকে নিচ্ছেন। এই জন্য পুনরুজ্জীবন অতি সহজ, খুবই সহজ, অত্যন্ত সিম্পল এবং সহজ একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন মাটিকে আদেশ দিবেন সেদিন মাটিতেই কোষ তৈরি হবে, মাটি থেকে মানুষ জীবিত অবস্থায় উঠে আসবে, কেন মানুষের শরীরে যা আছে মাটিতে তাই আছে। তো এই পুনরুজ্জীবনের অসংখ্য নিদর্শন পৃথিবীতে আছে। সেক্ষেত্রে আমাদের বিশ্বাস রাখতে হবে যে কিয়ামত অতি সত্য, পুনরুজ্জীবন এবং পরকাল অতি সত্য। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াতেও অসংখ্যবার মানুষকে পুনরুজ্জীবিত করেছেন, অসংখ্যবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমার পুনরুজ্জীবনে সন্দেহ হয় বা পরিপূর্ণরূপে ইয়াকিন আসে না, আমি একটু মন্ত্রের প্রশান্তি চাই, সচক্ষে দেখতে চাই কেমনে তুমি পুনরায় জীবিত করো। তো বলে 4টে পাখি জবাই করো, 4টে পাখির গোস্ত মিলিয়ে দাও, পাহাড়ে ফেলে দাও, পাখির নাম ধরে ডাকো, পাখি জীবিত অবস্থায় চলে আসবে। এক নবী এক গোরস্থানের পাশ দিয়ে অতিক্রম করছে, বলছে আল্লাহ এই মানুষ মরে যেখানে সাফ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, এখান থেকে আপনি কিভাবে মানুষকে পুনরুজ্জীবিত করবেন? তো আল্লাহ নবীকে বললেন, ঠিক আছে এখন তুমি মরে যাও। নবী ওখানে মারা গেল। 100 বছর, আফটার 100 ইয়ার্স আল্লাহ নবীকে জীবিত করলেন। বললেন বলো তুমি কয়দিন এখানে ছিলাম? মৃত অবস্থায় ছিল। আমি তো মনে হয় একদিন এক সন্ধ্যায় ঘুমন্ত ছিলাম হয়তো। না, তুমি মৃত ছিলে, দেখো তোমার ঘোড়ার লাশের দিকে তাকিয়ে দেখো, তোমার পুরো ঘোড়া, যে ঘোড়ার চড়ে তুমি আরোহণ করছিলা, এই ঘোড়া পচে সরে গলে শুধু হাড় হুড্ডি আছে। তাহলে এই ঘোড়ার উপর দিয়ে 100 বছর পার হয়ে গেছে, তোমাকে 100 বছর পর আমি জীবিত করলাম। তো এরকম মৃতকে জীবিত করার অসংখ্য ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে ঘটিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম সহ আল্লাহকে দেখতে চাইলেন 70 জন, আল্লাহ ইনস্ট্যান্ট মৃত্যু দিলেন। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এরা যদি এখানে মরে যায় আমার কওম বলবে আমি নিয়ে গিয়ে হত্যা করেছি, জীবিত করে দেন। আল্লাহ ওদের পুনরায় জীবিত করে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজাই দিলেন মৃতকে জীবিত করা। আল্লাহ তো করলেনই, এক নবীকে মুজিজা দিলেন যে সে যত ইচ্ছা তত মৃতকে জীবিত করতে পারবে আল্লাহর নামে, বিইজনিল্লাহ, বিসমিল্লাহ বললেই মৃত মানুষ জীবিত হয়ে যাবে, নবীর মুজিজা। তাহলে মৃতকে জীবিত করা ডাল ভাত বানিয়ে দেওয়া হলো।
দিস ইজ নট এ ইম্পসিবল থিং। এটা অসম্ভব, অকল্পনীয়, এটা ডাল ভাত। এবং এটাকে এমন পর্যায়ে ডাল ভাত বানানো হয়েছে যে শুধু নবী নয়, পৃথিবীর সবচেয়ে বড় কাফের যে কিয়ামতের পূর্ব মুহূর্তে আসবে, তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃতকে জীবিত করার ক্ষমতা দিবেন, দাজ্জাল। তাহলে মৃতকে জীবিত করা কত সহজ। দাজ্জালের ফিতনা এই জন্য ভয়াবহ। দাজ্জালের ফিতনা কেন ভয়াবহ? দাজ্জালের ফিতনা ফেরাউনের চেয়ে ভয়াবহ, দাজ্জালের ফিতনা নমরুদের চেয়ে ভয়াবহ, দাজ্জালের ফিতনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যে গুনাহে লিপ্ত ছিল তার চেয়ে ভয়াবহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যে গুনাহে লিপ্ত ছিল তার চেয়ে ভয়াবহ। কেন? অতীতে যতজন আল্লাহ ব্যতীত উলুহিয়তের দাবি করেছে তাদের কেউ রুবুবিয়তের প্রমাণ দিতে পারেনি। এই বাক্যটা কোরআনের সারমর্ম। এখন যে বাক্যটা বললাম, যে অতীতে যতজন উলুহিয়তের দাবি করেছে তাদের কেউ রুবুবিয়তের প্রমাণ দিতে পারেনি। আরো সহজ করে বলি, অতীতে যতজন ইলাহ হওয়ার দাবি করেছে তারা কেউ রব হওয়ার প্রমাণ দিতে পারেনি। ইলাহ হওয়ার দাবি করা মানে, যেমন আপনারা আপনাদের অঞ্চলের মানুষেরা হয়তো শাহজালালের মাজারে, শাহপরানের মাজারে, অথবা আশেপাশে আরো যত মাজার আছে চিটাগাংয়ের দিকে, বিভিন্ন পীর, ওলি, আউলিয়া, ফকির, তাদের তাবিজ, কবজ, আর অসংখ্য হিন্দুরা আছে যারা মা কালী, মা দুর্গা, এরকম বিভিন্ন কিছুর কাছে গিয়ে সাহায্য চায়। তো এই যে যাদের কাছে সাহায্য চাচ্ছে, এরা কেউই রব হওয়ার প্রমাণ দিতে পারবে না। রব হওয়ার প্রমাণ মানে আল্লাহর চ্যালেঞ্জ কোরআনে, যে তোমরা আমাকে ছাড়া যাদের ইবাদত করছো এদেরকে বলো যে এরা একটা মাছি সৃষ্টি করতে পারবে কিনা। মাছি সৃষ্টি করতে পারলে রব হওয়ার প্রমাণ দিতে পারলো। যদি রব হওয়ার প্রমাণ দিতে পারে তাহলে সিজদা করো, ঠিক আছে। কিন্তু রব হওয়ার প্রমাণ দিতে পারছে না, তুমি কোন লজ্জায় আর সিজদা করতেছ? ওকে বলো যে সে কবে তার জন্ম হয়েছে, তার বাপ মা আছে কিনা, তার মৃত্যু হয়েছে কিনা। যদি মৃত্যু হয়ে থাকে, জন্ম হয়ে থাকে, তাহলে ও রব নয়। যে রব নয় সে ইলাহ কেমনে হয়? তার ইবাদত কেমনে হতে পারে? তোমরা যাদের ইবাদত করতেছো তাদেরকে বলো যে তারা খেজুরের বিচির উপরের যে পাতলা আবরণ আছে, এই আবরণ সমপরিমাণ কোনো কিছুর মালিকানা দাবি করতে পারি কিনা এই আসমান জমিনের মধ্যে, যে আমি ওই খেজুরের বিচির উপরের যে পাতলা আবরণ আছে ওইটার মালিক, এটা আমার, পার্মানেন্টলি, স্থায়ীভাবে কেউ দাবি করতে পারবে না। বাদ দিলাম, ওদেরকে দাবি করতে হবে না, আমি আল্লাহর কোরআনের কথাই অনুবাদ করে বলতেছি। তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদেরকে বলো যে এদের মালিকানা দাবি করতে হবে না, এরা বলুক যে এরা আল্লাহকে আসমান এবং জমিন বানাতে হেল্প করেছিল, আর আল্লাহর হেল্পার ছিল, সেটা বলুক। মা কালী, মা দুর্গা বলুক যে আল্লাহ যখন আসমান জমিন বানিয়েছিল তখন আল্লাহকে হেল্প করেছিলাম। মালিকানা দাবি করতে হবে না, আল্লাহকে হেল্প করার দাবি করুক যদি কারো ক্ষমতা থাকে। শাহজালাল, শাহপরান বলুক যে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, নদী নালা প্রবাহিত করে, এটাতে আমরা আল্লাহকে হেল্প করি। কেউ হেল্প করারও দাবি করতে পারবে না। তাহলে প্রিয় উপস্থিতি, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বাতিল ইলাহ আছে সব বাতিল ইলাহকে একটা যুক্তি দিয়ে রদ করেছেন, যে তোমরা যাদের কাছে আল্লাহ ব্যতীত ইবাদত করো এদেরকে রব হওয়ার প্রমাণ দিতে বলো। যদি এরা রব হওয়ার প্রমাণ না দিতে পারে এরা ইলাহের যোগ্য নয়। এখন দাজ্জালের ফিতনা কেন ভয়াবহ, একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে এটা শুনতে হবে। এই যে এত চমৎকার যুক্তি কোরআনের, যে যাদের তোমরা ইবাদত করতেছো এদেরকে রব হওয়ার প্রমাণ দিতে বলো, এত চমৎকার যুক্তি থাকার পরও কতজন মানুষ হেদায়েত হয়েছে? কত মুসলমান নিবেন যারা আজমিরের দরবারে যাচ্ছে, শাহজালালের দরবারে যাচ্ছে, এই যুক্তি থাকার পরও যে সে তো রব হওয়ার প্রমাণ দিতে পারতেছে না। সারা বিশ্বের সবচেয়ে বেশি মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি বানিয়ে রেখেছে। আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষেরা হিন্দু ধর্মের অনুসারী। তাহলে এত মজবুত যুক্তি থাকার পরও, মানে পৃথিবীতে রব হওয়ার প্রমাণ না দেওয়ার পরেও মানুষ অসংখ্য বাতিল ইলাহের ইবাদত করতেছে। পৃথিবীর অধিকাংশ মানুষ
অসংখ্য বাতিল ইলাহের ইবাদত করতেছে, অথচ ওই সমস্ত ইলাহরা রব হওয়ার কোনো প্রমাণ দিতে পারেনি। না মাছি সৃষ্টি করতে পারে, না বৃষ্টি বর্ষণ করাতে পারে, না আসমান জমিন সৃষ্টিতে আল্লাহকে হেল্প করেছে, কোনোভাবেই রব হওয়ার প্রমাণ তারা দিতে পারতেছে না, তারপরও মানুষ তাদের ইবাদত করতেছে। তাহলে সেদিন কি হবে যেদিন দাজ্জাল রব হওয়ার প্রমাণ দিয়ে দিবে? আমি যদি বুঝাতে না পারি তাহলে আমার ব্যর্থতা। দাজ্জালের ফিতনা কেন ভয়াবহ? রব হওয়ার প্রমাণ দিতে না পারার পরেও পৃথিবীর অধিকাংশ মানুষ বাতিল ইলাহের ইবাদত করতেছে। তাহলে সেদিন কি হবে যেদিন দাজ্জাল রব হওয়ার প্রমাণ দিয়ে দিবে? দাজ্জাল আকাশকে বলবে বৃষ্টি বর্ষণ করো, আকাশ বৃষ্টি বর্ষণ করবে। দাজ্জাল জমিনকে বলবে ফসল উৎপাদন করো, ফসল উৎপাদন করবে। দাজ্জাল আপনাকে বলবে এই তোমার দাদা দাদি মারা গেছে না? তো বলে হ্যাঁ মারা গেছে, এই যে এখন কবর থেকে উঠে আসতেছে। আপনার দাদা দাদি জীবিত অবস্থায় কবর থেকে উঠে আসবে। রব হওয়ার এমন কোনো প্রমাণ নাই যে প্রমাণ দাজ্জাল দিবে না। তাহলে ওই দিন মানুষ কিভাবে ঈমান নিয়ে থাকবে? মানুষ তো এখনই ঈমান বিক্রি করে দিয়েছে। এখনই তাবিজ, কবজ, ইবাদত, মাজার পূজা, মূর্তি পূজা, এমন কোনো বাতিল ইলাহ নাই যার কাছে মানুষ যাচ্ছে না, অথচ এই সমস্ত বাতিল ইলাহরা রব হওয়ার প্রমাণ দিতে পারেনি। এই জন্য দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ফিতনা। দাজ্জালের ফিতনা ঈমান রক্ষা করা খুব কঠিন এবং খুব ভয়াবহ। তো আমরা বলছিলাম যে কিয়ামতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমান জমিন ধ্বংস করবেন, তারপরে মানুষকে যে পুনরুজ্জীবিত করবেন, এটা খুব সহজ একটা বিষয়। তারাই একমাত্র দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে, তারাই একমাত্র দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে যাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে পরিষ্কার বিশ্বাস এবং আকীদা আছে, এবং পরকালের উপর অগাধ আস্থা আছে, এবং দুনিয়ার ধন সম্পদের প্রতি ন্যূনতম অবৈধ লোভ নাই। 1 টাকার প্রতিও যার অবৈধ লোভ আছে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে না। 1 টাকা যে অবৈধভাবে ধোকা ফাঁকি দিয়ে ইনকাম করা যাবে, এরকম ন্যূনতম যার প্রবণতা আছে, এ দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে না। কেন? দাজ্জাল যখন আসবে তখন সব টাকা পয়সা ধন দৌলত দাজ্জালের হাতে। আর যে ঈমান অবস্থায় থাকবে তার কি হবে? তাকে আকাশও বৃষ্টি দিবে না, তার নদীতেও পানি নাই, তার জমিতেও ফসল নাই। ফলত খাবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিরিয়ার যে সমস্ত মুসলমানেরা ঈমানের উপর থাকবে, মসজিদে আকসার যে সমস্ত মুসলমানেরা ঈমানের উপর থাকবে, তাদের খাবার হবে বাড়িতে থাকা অনেক দিনের পুরাতন কাঠ। বাড়িতে আপনার খাট আছে, চকি আছে, এই কাঠ চিবিয়ে চিবিয়ে যতটুকু রস বের হয়। কেননা জমিন ফসল উৎপাদন করে না, আসমান বৃষ্টি বর্ষণ করে না, দাজ্জাল নিষেধ করে রেখে দিয়েছে। কেন? ওরা দাজ্জালের উপর ঈমান আনেনি। আর যে দাজ্জালের উপর ঈমান এনেছে, পৃথিবীর সব ধন সম্পদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাক্য, মৌমাছি যেভাবে মৌমাছির চাকের সাথে লেগে থাকে, এইভাবে যারা দাজ্জালের উপর ঈমান আনয়ন করেছে ধন সম্পদ তাদের পিছে ছুটবে। তাহলে আপনি তো টিকতে পারবেন না। কেন? আপনার 1 টাকাও তো টাকার প্রতি লোভ আছে। আপনি টিকতে পারবেন যদি বলেন যে না, আমি মৃত্যুর জন্য প্রস্তুত, কিন্তু অবৈধভাবে 1 টাকাও নিতে চাই না, তাহলে বেঁচে যাবে। ওই লেভেলের ঈমান আপনার আছে কিনা যে আমি মৃত্যুর জন্য প্রস্তুত, কিন্তু 1 টাকাও আমার অবৈধ দরকার নাই? এই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার সম্ভাবনা আছে। আর যার 1 টাকার প্রতি লোভ আছে, সে তো দেখবে যে সব ক্ষমতা দাজ্জালের, সব টাকা পয়সা দাজ্জালের, রব হওয়ার সব আলামত দাজ্জালের। আর যারা দাজ্জালের উপর ঈমান আনছে না, ওদেরকে না খেয়ে মৃত্যুবরণ করতে হচ্ছে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে কে? যার পরকালের প্রতি অগাধ আস্থা আছে। পরকালের প্রতি অগাধ আস্থা মানে আপনি কেন এই কষ্ট সহ্য করবেন? যে আমি এখন না খেয়ে মৃত্যুবরণ করতে রাজি, তবুও দাজ্জালের দেওয়া সুখ আমি গ্রহণ করতে রাজি না, এটা কিসের আশায় করবেন? এদের তো কোনো লজিক থাকতে হবে। একটাই লজিক, সেটা হচ্ছে আপনি জান্নাত দেখতে পান, জাহান্নাম দেখতে পান। আসহাবুল উখদুদকে যখন বলা হলো ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদুন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ, বলা হলো হয় ঈমান, না হয় সামনে আগুন জ্বলতেছে, এর মধ্যে ঢুকে যেতে হবে। তো এমনও মা ছিল যারা কোলের শিশু সহ আগুনের মধ্যে ঢুকে গেছে, অথচ বাড়ি আছে, ঘর আছে,
থাকার জায়গা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, পরিবার পরিজন আছে। তাহলে কেমনে এটা সম্ভব যে একটা মানুষ স্বেচ্ছায় আগুনের মধ্যে ঢুকবে? সম্ভব যদি ওই মানুষের বিশ্বাস এই মাত্রায় হয় যে সে ওই আগুনের মধ্যে জান্নাত দেখতে পাচ্ছে। তাহলে ওই মানুষটা তো আগুনে ঢুকতেছে না, সে তো জান্নাতে ঢুকতেছে। এই কারণে সম্ভব যে ওই মানুষের বিশ্বাসের মাত্রা এত উঁচু যে সে ওই আগুনের মধ্যে জান্নাত দেখতে পাচ্ছে, ফলত সে আগুনে ঢুকতেছে না, জান্নাতে ঢুকতেছে। আর ওখান থেকে ফিরে গিয়ে নিজের বাড়িতে যাবে, এসি আছে, ফ্যান আছে, খাবার দাবার আছে, ফ্রিজ আছে, ওখানে ও জাহান্নাম দেখতে পাচ্ছে। আরে আমার বাড়িতে তো জাহান্নামের আগুন জ্বলতেছে, আর এই জ্বলন্ত আগুনের মধ্যে তো জান্নাত দেখা যাচ্ছে। এই পরকালের উপর যার অগাধ আস্থা আছে যে আল্লাহ মৃত্যুর পর আবার পুনরুজ্জীবন ঘটাবেন এবং আমাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন, সে দাজ্জালের জাহান্নামের মধ্যে ঢুকে যাবে। কেন? দাজ্জালের জাহান্নামের মধ্যেও জান্নাত দেখতে পাবে, ইমানের কারণে, ইমানের চোখে দেখতে পাবে। আর দাজ্জাল যে জান্নাত নিয়ে এসেছে, ওই জান্নাতের মধ্যে সে জাহান্নাম দেখতে পাবে। তাহলে পরকালের প্রতি অগাধ আস্থা ছাড়া দাজ্জালের ফিতনা থেকে মানুষের পক্ষে বাঁচা সম্ভব নয়। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস উল্লেখ করেছেন তার প্রায় প্রতিটাতেই সূরা কাহাফের কথা এসেছে। আর সূরা কাহাফের মধ্যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রম 4টা ঘটনার বর্ণনা আছে। পৃথিবীর ইতিহাসের ব্যতিক্রম 4টা ঘটনার বর্ণনা আছে সূরা কাহাফের মধ্যে। একটা ঘটনা হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা, যারা 7 জন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার চিন্তা করেছিল ঈমান রক্ষায়, ডিসকানেক্টেড ফ্রম দ্য ওয়ার্ল্ড, পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। পৃথিবীর মানুষ তাদের জানবে না, চিনবে না, দেখবে না, বুঝবে না, কিন্তু তারা আত্মসমর্পণ করতে চায় না, শিরক করতে চায় না, তাওহীদের উপর থাকতে চায়। দ্বিতীয় ঘটনা যুলকারনাইনের ইয়াজুজ মাজুজের ঘটনা। যুলকারনাইনের বিশ্ব ভ্রমণ এবং কোনো এক জায়গায় গিয়ে ইয়াজুজ মাজুজের সাথে সাক্ষাৎ এবং তাদেরকে দেওয়াল দিয়ে, আড় দিয়ে পৃথিবীতে আসা অথবা জন এলাকায় আসা বন্ধ করে দেয়। তৃতীয় ব্যতিক্রম ঘটনা হচ্ছে মূসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। এটাও সম্পূর্ণ ব্যতিক্রম একটা ঘটনা। এরকম ব্যতিক্রম ঘটনা পৃথিবীতে ঘটেনি, যেখানে পৃথিবীর ফিজিক্স এবং ল কাজ করেনি, পৃথিবীর টাইম ডিউরেশন যেখানে কাজ করেনি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো যে মাছ ভেজে ব্যাগে নাও, যেখানে এই মাছ জীবিত হয়ে সমুদ্রে চলে যাবে ওখানে খিজিরকে পাবা। তো মাছ যেখানে মৃত অবস্থা থেকে জীবিত হয়ে সমুদ্রের মধ্যে চলে গেছে, ওখানে খিজির। আবার খিজিরের সাথে সাক্ষাতে যে 3টা ঘটনা ঘটতেছে তার মধ্যে একটাতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ছোট্ট বাচ্চাকে জবাই করতেছে আর বলতেছে কারণ হিসেবে যে এই বাচ্চা ভবিষ্যতে গিয়ে আর বাপ মাকে হত্যা করবে। তাহলে ভবিষ্যৎ দেখে এসে অতীতে তার পূর্ব সিদ্ধান্ত রহিত করে দেওয়া, এটা পৃথিবীতে সম্ভব নয়, পৃথিবীর ফিজিক্সে সম্ভব নয়। ভিন্ন রকমের ঘটনা, অন্য রকমের ঘটনা, অসম্ভব ঘটনা। আরেকটা অসম্ভব ঘটনা, 2 বাগানওয়ালা ভাই, যাদের একজন নিজ বাগানের সকল ক্রেডিট আল্লাহকে দিয়ে দিয়েছে, আর একজন তার বিশাল বাগানের সকল ক্রেডিট নিজের উপর নিয়ে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাতে তার বাগানকে ধ্বংস করে দিয়েছে। মানে এই বাগান আমার, আমি টাকা দিয়ে এই করেছি, সেই করেছি, সব, মানে প্রত্যেকটা ক্রেডিট নিজের উপর নেওয়া। আর আরেকজন ক্রেডিট দিয়েছে আল্লাহকে, যে আল্লাহ যদি না চাইতো, আল্লাহর যদি দয়া এবং রহমত না থাকতো, তাহলে আমি আমার পুরো জীবন পরিশ্রম করেও এই বাগান তৈরি করতে পারতাম না। তো যে আল্লাহকে ক্রেডিট দেয়নি, ওর বাগান রাতে ধ্বংস হয়ে গেছে, পরিপূর্ণরূপে সাফা হয়ে গেছে, নাই। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্রেডিট দিয়েছে তার বাগান থেকে গেছে। তো এই 4টে ঘটনার মধ্যে এমন কিছু শিক্ষণীয় বিষয় আছে, যেই শিক্ষণীয় বিষয়গুলোই আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবে।
তো এটার উপর অন্য আরেকদিন বিস্তারিত আলোচনা করা যাবে, কিন্তু সারমর্ম শিক্ষা কি? সারমর্ম শিক্ষা হচ্ছে, দেখেন আসহাবে কাহাফ শিরক থেকে বাঁচবে, ইমানের উপর থাকবে, তাই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো কিয়ামতের পূর্ব মুহূর্তে যার মানসিকতা এরকম হবে যে সে তার ইমান নিয়ে বাঁচতে চায়, দরকার হয় পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, পাহাড়ে চলে যাবে, সে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। আসহাবে কাহাফের মতো ইমান যার হবে। তারপরে ওই যে দুই ভাই যাদের বাগান ধ্বংস হয়ে গেল, তাদের এক ভাই যে সকল ক্রেডিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিয়ে দিল, তার মতো ইমান যার হবে, এরা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। প্রিয় উপস্থিতি, কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত বড় বড় ফিতনা সমূহ, এটা আমাদের বক্তব্যের বিষয় ছিল। কি কি ফিতনা কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হতে পারে তার সংক্ষিপ্ত শর্টকাট ধারাবাহিক একটা বিবরণী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মৃত্যু কিয়ামতের সবচেয়ে বড় আলামত। কেন? আগের নবীর মৃত্যু হলে মানুষ পরের নবীর অপেক্ষা করত, শেষ নবীর মৃত্যু হয়েছে মানে মানুষ কিয়ামতের অপেক্ষা করতেছে, আর এক নবীর নয়। আগে এক নবীর মৃত্যু হলে মানুষ পরের নবীর অপেক্ষা করত, এখন শেষ নবীর মৃত্যু হয়েছে মানে কিয়ামতের অপেক্ষা। আমার মৃত্যুর পরে আর একটা বড় আলামত হচ্ছে মসজিদে আকসা বিজয় হবে। মসজিদে আকসা বিজয়ের পর বড় আলামত হচ্ছে ভয়ঙ্কর মহামারী দেখা দিবে, পৃথিবীর মানুষ মরে সাফ হয়ে যাবে। ভয়ঙ্কর মহামারীর পর পৃথিবীতে এমন অর্থনৈতিক উন্নতি দেখা দিবে যে মানুষ ভিক্ষুক টাকা নেওয়ার মতো থাকবে না। এই অর্থনৈতিক উন্নতির পর এমন ফিতনা দেখা দিবে, আরবের প্রত্যেকটা ঘরে যে ফিতনা প্রবেশ করবে, আরবের প্রত্যেকটা ঘরে প্রবেশ করেছে এমন ফিতনা। এরপরে আসবে হচ্ছে মালহামা, ভয়ঙ্কর যুদ্ধ, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ। কিভাবে হবে সেই যুদ্ধ? তোমাদের মধ্যে এবং রোমান খ্রিস্টানদের মধ্যে চুক্তি হবে। তোমরা এবং রোমান খ্রিস্টানরা চুক্তিবদ্ধ হয়ে এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবা। ওই তৃতীয় পক্ষ তোমাদের সাথে তথা মুসলমান এবং খ্রিস্টানদের যে ঐক্য, এই ঐক্যের কাছে পরাজিত হয়ে যাবে। তারপরে কোন এক ঘটনাক্রমে মুসলমান এবং খ্রিস্টানেরা পরস্পরের মুখোমুখি হয়ে যাবে। সেই ঘটনা হচ্ছে, একজন খ্রিস্টান ক্রসকে উঁচিয়ে ধরে বলবে যে ক্রসের কারণে আজকে বিজয় হয়েছে, ক্রস চিহ্ন, ক্রুসাইড। তখন আর এক মুসলমান দাঁড়িয়ে হয় এই ক্রস চিহ্নকে ভেঙে ফেলবে, না হলে যে ব্যক্তি ক্রস চিহ্নকে উঁচু করেছিল ওকে মেরে ফেলবে। এবার খ্রিস্টান এবং মুসলমান মুখোমুখি হয়ে যাবে, এবং এই যুদ্ধটা হচ্ছে মালহামা, যেই যুদ্ধটা হবে খ্রিস্টানদের সাথে মুসলমানদের। কোথায় হবে? সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে হবে। কেমন ভয়াবহ হবে? খ্রিস্টানদের সৈন্য সমাবেশ হবে 10 লক্ষ, বিশাল 10 লক্ষ সেনাবাহিনী। খ্রিস্টানরা একত্রিত হবে 80টি পতাকার অধীনে। মুসলমানদের পক্ষে কারা থাকবে? মদিনা থেকে একদল শ্রেষ্ঠ মুজাহিদ বের হবে, যারা তৎকালীন বিশ্বের সবচেয়ে আল্লাহওয়ালা পরহেজগার তাকওয়াবান মানুষ। আর সিরিয়ার মুসলমানেরা, সিরিয়ার মুজাহিদ এবং মদিনার মুজাহিদ, তারা একত্রিত হবে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য। এই যুদ্ধ চলবে 4 দিন, এবং প্রত্যেক দিনেই যতজনকে যুদ্ধে পাঠানো হবে সব মরে সাফ হয়ে যাবে। চতুর্থ দিনে মুসলমানদের বিজয় হবে, এবং যুদ্ধ শেষে দেখা যাবে যে পাখি যদি 1 মাস আকাশে উড়ে তাহলে লাশের সারি শেষ হবে না। একটা বংশে যদি 100 জন মানুষ থাকে, 99 জন মারা যাবে, 1 জন বেঁচে থাকবে। ওয়ারিস বলে কিছু থাকবে না। গনিমতের মালে মানুষ সন্তুষ্ট হবে না, কেন? কোনো ওয়ারিস নাই, সবাই মরে গেছে, কে ওয়ারিস হবে? বেঁচে থাকলে না ওয়ারিস হবে? এই ভয়ঙ্কর যুদ্ধ বিজয়ের পর তোমরা কুস্তুনতুনিয়া বিজয় করবা। কুস্তুনতুনিয়া হচ্ছে আজকের তুরস্কের ইস্তাম্বুল, বসফরাস প্রণালী ইস্তাম্বুল। কুস্তুনতুনিয়া বিজয়ের পর শয়তান আকাশ থেকে আওয়াজ দিয়ে বলবে, আরে দাজ্জাল তোমাদের বাড়িতে ঢুকে গেছে। আর এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ, ততদিন কিয়ামত হবে না যতদিন না ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 70,000 মানুষ এমন এক শহরে যুদ্ধ না করে
যেই শহরের এক পাশে পানি আর এক পাশে সমতল। তো কেউ বলেছে এই শহর কুস্তুনতুনিয়া, ইস্তাম্বুল, কেউ বলেছে এই শহর ইতালির রাজধানী রোম। সেই দিন এই শহর অস্ত্র দিয়ে বিজয় হবে না, মুখের আওয়াজ দিয়ে বিজয় হবে। কোনো গুলি, রাইফেল, তরবারি, তীর, ধনুক কিচ্ছু লাগবে না। শুধু মুখ দিয়ে বানু ইসহাকের সন্তানেরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো এই হাদিস আরো একটা জিনিস প্রমাণ করে যে আজকের যারা ইহুদি এরা কেউ বানু ইসহাক নয়। আজকের ইহুদিরা কেন বানু ইসহাক নয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আরব, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আরব, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আরব, এবং বানু ইসরাইলের সকল নবী হচ্ছে আরব। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরবর্তী বংশধরের গায়ের রং হচ্ছে ফিলিস্তিনি, অ্যারাবিয়ান, শাম মানুষের গায়ের রং। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদা চামড়ার ছিলেন না, তথা ইউরোপ এবং আমেরিকার মানুষের গায়ের যে রং, ঈসা আলাইহিস সালাম এই রঙের ছিলেন না। ঈসা আলাইহিস সালাম হচ্ছে আরবের মানুষের গায়ের যে রং, ফিলিস্তিনের মানুষের গায়ের যে রং, সেই রঙের ছিলেন। তো আজকের যারা ইহুদি তারা সব সাদা চামড়ার। ইব্রাহিম আলাইহিস সালাম তো সাদা চামড়ার ননই, ওনার ছেলে মেয়ে পরবর্তী বংশধর কেউ সাদা চামড়ার নয়, সব সেমেটিক। সেমেটিক মানে এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সামের বংশধর। যারা এই আরব, মধ্যপ্রাচ্য, ভারত, পাকিস্তান এই অঞ্চলের মানুষের যে গায়ের রং হালকা মেটে, হালকা সাদা, হালকা স্বর্ণালী, এর হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সাম। যারা পরিপূর্ণরূপে কালো তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক সন্তান। যারা পরিপূর্ণরূপে সাদা, ইউরোপ, আমেরিকা, তারা নূহ আলাইহিস সালামের আরেক সন্তান। তো সকল নবী সামের বংশে, ইব্রাহিম, ইসমাইল থেকে শুরু করে সব নবী নূহের সন্তান, সামের পরবর্তী বংশধর। এদের গায়ের রং একরকম। ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের রং আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং একই রকম। ঈসা আলাইহিস সালামের গায়ের রং আর ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের রং কাছাকাছি একই রকম। যে গায়ের রং আরবের, যে গায়ের রং ফিলিস্তিনের, যে গায়ের রং শামের। তাহলে আজকে যারা সাদা চামড়া ইউরোপ এবং আমেরিকা থেকে এসে বলবে ইহুদি, এরা তো ইব্রাহিম এবং ইসহাকের সন্তান নয়। তাহলে বানু ইসহাক 70,000 যুদ্ধ করবে, এমন এক নগরী বিজয় করবে অস্ত্র ছাড়া, এরা সব মুসলমান। তথা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সব সন্তান মুসলমান হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, তা আমরা বলছিলাম যে হয় সেই শহর ইতালির রাজধানী রোম অথবা সেই শহর কুস্তুনতুনিয়া, দুইটার যেটাই হোক, এই শহর বিজয়ের পর শয়তান বলবে এই তোমাদের বাড়িতে দাজ্জাল ঢুকে গেছে। অদৃশ্য থেকে শয়তান চিৎকার করে বলবে, কিন্তু তখনও দাজ্জাল বের হয়নি। তখন মুসলমানেরা তাদের এই বিজয় অভিযান, বিশাল বিজয় অভিযান, ইতালির রাজধানী রোম বিজয় করা চারটিখানি কথা নয়, তুরস্কের রাজধানী ইস্তাম্বুল বিজয় করা চারটিখানি কথা নয়, তথা পুরো ইউরোপে আর কোনো শক্তিশালী পাওয়ারফুল 10 লক্ষের সেনাবাহিনীর সমাবেশ ঘটিয়ে পরাজিত হয়েছে আর কি আছে? কেউ নয়। পুরো ইউরোপ মুসলমানেরা দখল করে নিবে, বিজয় করবে। তো দাজ্জাল আসার পূর্বে সারা পৃথিবীর কন্ট্রোল দাজ্জালের হাতে থাকবে, এটা ভুয়া কথা। দাজ্জাল আসার পূর্বে সারা পৃথিবীর কন্ট্রোল মুসলমানদের হাতে থাকবে। মুসলমানদের বিজয় যখন সর্বোচ্চ চূড়ায়, আর দাজ্জালের পক্ষে যারা কাজ করবে এদের যখন পরিপূর্ণ পরাজয়, তখন ওদের আশ্রয়দাতা হিসেবে দাজ্জাল বের হবে। দাজ্জাল হচ্ছে মাসীহ, বিপদ থেকে উদ্ধারকারী। মানে ইহুদি, খ্রিস্টান বিশ্ব যখন বিপদে, তখন দাজ্জাল বের হবে ওদের বিপদ থেকে উদ্ধার করার জন্য। মুসলমানদের তো এখন বিজয়ের জয় জয়কার, সারা পৃথিবী মুসলমানরা বিজয় করে নিয়েছে। মসজিদে আকসা থেকে, ইস্তাম্বুল থেকে, তুরস্ক থেকে, ইতালি থেকে, ভারত থেকে সব বিজয় করে নিয়েছে। তাহলে দাজ্জাল বের হওয়ার পূর্বে পৃথিবীর কন্ট্রোল দাজ্জালের হাতে থাকবে না, দাজ্জাল বের হওয়ার পূর্বে পৃথিবীর কন্ট্রোল মুসলমানদের হাতে থাকবে। এবার যখন দাজ্জাল বের হয়নি, কিন্তু শয়তান মিথ্যা তথ্য দিল বিজয় অভিযান থামানোর জন্য, কিন্তু যেহেতু দাজ্জাল বের হয়েছে, এই নিউজ ছড়িয়ে গেছে, ফলত মুজাহিদরা হতভম্ব হয়ে যাবে, কেন এটা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। তো সব তাড়াহুড়ো করে তড়িঘড়ি করে শাম, দামেস্কে ফিরে আসবে সত্যি দাজ্জাল বের হলো কিনা দেখতে। তো যখন তারা শাম, দামেস্কে ফিরে আসবে বিজয় অভিযান বাদ দিয়ে, ততদিনে সত্যি দাজ্জাল বের হয়ে যাবে। এবার দাজ্জাল যখন সত্যি বের হয়ে যাবে, তখন এক নিমিষে, এক সেকেন্ডে, যেখানে সারা পৃথিবীর সকল ক্ষমতার মালিক মুসলমানেরা ছিল, সেখানে এক নিমিষে, এক সেকেন্ডে সব ক্ষমতা দাজ্জালের কাছে চলে যাবে। এক্সট্রা অর্ডিনারি পাওয়ার, কেন বিশাল সব মোজেজা আর অলৌকিক সব ক্ষমতা নিয়ে দাজ্জাল আসবে, যে অলৌকিক ক্ষমতা পৃথিবীর মানুষ কোনোদিন চোখে দেখেন।
তখন আর এই সমস্ত মুজাহিদ যারা যুদ্ধ করে বিজয় করলো, মুসলমান যাদের ইমান খুব মজবুত, এদের কিচ্ছু করার থাকবে না। কেন দাজ্জালের অলৌকিক ক্ষমতার সামনে তারা আর কোনো অলৌকিকত্ব দেখাতে পারতেছে না, তো কি করবে? সুতরাং তারা অসহায় এবং বিপদগ্রস্ত এবং দুর্ভিক্ষ। সকল ক্ষমতা এখন দাজ্জাল, একদিনে এক নিমিষে সব ক্ষমতা দাজ্জালের। তাহলে দাজ্জালের অলৌকিক এই ক্ষমতাকে পরাজিত করার জন্য এবার আর একজনের আবির্ভাব হবে, যাকেও আল্লাহ এইরকম অলৌকিক ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠাবে। তিনি হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত দাজ্জালের সাথে কেউ মোকাবেলা করতে পারবে না, কেন ওই অলৌকিক ক্ষমতা নাই। এবার ঈসা আলাইহিস সালাম এমন অলৌকিক ক্ষমতা নিয়ে আসমান থেকে নামবে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিঃশ্বাস যত দূর যাবে, নিঃশ্বাসে কাফের মারা যাবে, অস্ত্র লাগবে না। কি অলৌকিক ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে পাঠাবে যে উনি নিঃশ্বাস নিবেন এবং ছাড়বেন, এই নিঃশ্বাস যতদূর যাবে কাফের থাকলে মারা যাবে। এমন ভয়ঙ্কর অলৌকিক ক্ষমতা নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন যে দাজ্জাল যদি শুধু দেখে চোখ দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তাহলেই সে ওখানে মারা যাবে, তাকে হত্যা করতে হবে না। সে শুধু ঈসা আলাইহিস সালামকে চোখ দিয়ে দেখবে। ঈসা আলাইহিস সালামের এই এমন অলৌকিক ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন যে পানিতে যেভাবে লবণ গলে যেভাবে দাজ্জাল গলতে থাকবে, কিন্তু ঈসা আলাইহিস সালাম তাও নিজে হাতে দাজ্জালকে হত্যা করবেন, হত্যা করে সে রক্ত মানুষকে দেখাবে। তো যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর এত বড় একটা ফিতনা ধ্বংস করলেন, সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবে, ঈসা, এবার এমন এক ফিতনা আসবে যে ফিতনা তুমিও মোকাবেলা করতে পারবে না। এই ফিতনার নাম ইয়াজুজ মাজুজের ফিতনা। তুমি মুমিন মুসলমানদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও, এদের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। তখন বের হবে ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ বের হওয়ার পর তাদেরকেও মুমিন মুসলমানদের দোয়া, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নাকাটি আল্লাহর কাছে। কেন তখন আবার ওই সেম বিপদ, খাবার নাই, পানি নাই, টাকা নাই, কিচ্ছু নাই, ক্ষমতা নাই, পৃথিবীতে বসবাসের মতো কোনো জায়গা নাই, সব ইয়াজুজ মাজুজের দখলে, সব পানি শেষ হয়ে গেছে, ফসল শেষ হয়ে গেছে। তখন সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করবে যে এই ফিতনা থেকে আপনি বাঁচান। তখন একটা সার্টেইন টাইম, একটা নির্ধারিত সময়ের পর আল্লাহ তাদেরকে এমন এক অসুস্থতা দিবেন যে অসুস্থতা এট এ টাইম লক্ষ লক্ষ কোটি কোটি ইয়াজুজ মাজুজ একবারে মারা যাবে একসাথে। এটা মানুষ মারা যাওয়ার মতো একসাথে সব মারা যাবে। এবং আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে এবং এখন যত মানুষ আছে, 600 কোটি মানুষ ধরেন এখন আছে, আর আদম থেকে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত ইন টোটাল কত মানুষ হতে পারে, তার কয়েক শত গুণ হবে ইয়াজুজ মাজুজ, তার কয়েক শত গুণ হবে ইয়াজুজ মাজুজ। এখনকার 600 কোটির কয়েকশো গুণ বলেন। আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ বা কিয়ামত পর্যন্ত যত মানুষ হতে পারে, তার কয়েকশো গুণ হচ্ছে ইয়াজুজ মাজুজ। আর এগুলোর সবগুলোর বর্ণনা যেমন কোরআনে আছে, তেমন বাইবেলে আছে, তেমন ইহুদিদের কাছেও আছে, সবাই জান। কিন্তু সবারই একটু একটু করে ভুল হবে। সবাই একজন মাসিহের অপেক্ষায় আছে, বিপদ থেকে উদ্ধারকারীর অপেক্ষায় আছে। দাজ্জাল নিজেও মাসিহ, ঈসাও মাসিহ। দাজ্জালও বিপদ থেকে উদ্ধারকারী, ঈসা আলাইহিস সালামও বিপদ থেকে উদ্ধারকারী। কিন্তু কে কার বিপদ থেকে উদ্ধারকারী, এর যদি ভুল হবে। মানে ইহুদিরা অপেক্ষায় আছে আমাদের একজন মাসিহ আসবে, মুসলমানেরা অপেক্ষায় আছে একজন মাসিহ আসবে, কিন্তু ইহুদিদের মাসিহ হবে মিথ্যা মাসিহ। দাজ্জাল এসে ইহুদিদেরকে আসলে বিপদ থেকে উদ্ধার করবে, মানে সকল ক্ষমতা দাজ্জালের হয়ে যাবে না, তা আসলে তো বিপদ থেকে উদ্ধার করবে। কিন্তু দাজ্জাল তো মিথ্যা মাসিহ, কেন দাজ্জালের তো পরাজয় হবে, পার্মানেন্ট মাসিহ না। দাজ্জালের যখন পরাজয় হবে, সেই হাদিস আমি বক্তব্যের শুরুতে পাঠ করেছি যখন আরবিতে পড়ছিলাম। ওই হাদিসে কি বলা আছে, দাজ্জালের হত্যার পর ইহুদিরা সব লুকাবে বিভিন্ন গর্তে, গাছের আড়ালে, পাহাড়ের আড়ালে। তখন পাহাড়, পাথর, গাছ চিৎকার করে বলে, এই মুসলমান এখানে ইহুদি লুকিয়ে আছে, একে হত্যা কর, কথা বলবে। তাহলে ইহুদিরা মিথ্যা মাসিহের পাল্লায় পড়ে গেছে না, ভুল মাসিহের পাল্লায় পড়ে, চিনতে পারেনি যে আসল মাসিহকে। আসল মাসিহতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালামের অনুসরণ করতে পারবে যারা মুমিন মুসলমান, মুনাফিকরা পারবে না। কেউ যদি মদিনাতেও আশ্রয় নিয়ে থাকে যে মদিনা এবং মক্কায় দাজ্জাল প্রবেশ করবে না, অতএব মদিনায় আশ্রয় নিয়ে থাকি, আমার পরবর্তী বংশধর মদিনায় থাকুক, তাহলে হয়তো এরা দাজ্জাল থেকে বাঁচতে পারবে। তো যখন দাজ্জাল মদিনার একদম নিকটে যাবে, জুরুফ নামক এরিয়া যেটা হারামের বাইরে, তখন মদিনাতে 3টা ভূমিকম্প হবে, জালজালা। এই ভূমিকম্পে যত মুনাফিক আছে
সব মুনাফিক মদিনা থেকে বেরিয়ে গিয়ে দাজ্জালের পায়ে সিজদা দিবে। তাহলে মদিনাতে থেকেও ঈমান রক্ষা করা যাবে না যদি ঈমান না থাকে। মদিনাতে থেকেও দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে না যদি ঈমান না থাকে। তাহলে থাকেন বাংলাদেশে, থাকেন মক্কায় মদিনায়, সেটা বিষয় না, থাকতে হবে ঈমান, যেটাতে চিনতে পারবেন কে কাফের। ইহুদিরা সব ভুল করে মাসিহাত দাজ্জালের অনুসরণ করবে, আর মাসিহাত দাজ্জাল মরে যাওয়ার পর তাদেরকে এইভাবে সাফা করে মুসলমানরা হত্যা করবে। হ্যাঁ, খ্রিস্টানদের একটা বড় অংশ ঈসা আলাইহিস সালামকে চিনতে পারবে, এবং খ্রিস্টানদের একটা বড় অংশ হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। খ্রিস্টানদের একটা অংশ ইহুদিদের সাথে দাজ্জালের অনুসারী হতে পারে, তবে খ্রিস্টানদের একটা বড় অংশ ঈসা আলাইহিস সালামের অনুসারী হবে, মুসলমান হয়ে, হেদায়েত প্রাপ্ত হয়ে। তো আমরা আলোচনা করছিলাম পৃথিবীর শেষ সময়ের ফিতনা। এগুলো যদি পৃথিবী ধ্বংস হতে একদিনও বাকি থাকে তবু এগুলো হবে। কবে হবে, কখন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু হবেই হবে। এখন মানুষ প্রশ্ন করতে পারে দাজ্জাল কোথায় আছে, ইয়াজুজ মাজুজ কোথায় আছে, থাকলে দেখতে পায় না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপর ক্ষমতাবান। এখানে এখন ফেরেশতারা বসে আছে, যখন আজান হয়েছে ওই গেটের দরজা বন্ধ করে দিয়ে ভিতরে এসে খতিব সাহেবের বক্তব্য শুনতেছে। এটার প্রতি যদি আপনার ঈমান থাকে তাহলে এটার প্রতি ঈমান রাখতে হবে যে দাজ্জাল আছে কিন্তু দেখা যাচ্ছে না। আর যদি এটার উপর ঈমান না থাকে তো নাই, আপনি মুসলমান নন, ঈমান রাখার কি দরকার নাই দাজ্জালের উপর ঈমান রাখার। কিন্তু ঈমান না রেখে উল্টাপাল্টা ব্যাখ্যা করবেন, দাজ্জাল মানে আমেরিকা, দাজ্জাল মানে এআই, চ্যাট জিপিটি, জেমিনি, দাজ্জাল মানে মোবাইল, এগুলো ফালতু কথা। দাজ্জাল আদমের সন্তান, দাজ্জাল মানুষ, ইয়াজুজ মাজুজ আদমের সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আদমের প্রতি 1000-এ 999 জাহান্নামে, একজন জান্নাতে। সাহাবীরা হতাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হতাশ হওয়ার কিছু নাই, এই 999-এর বেশিরভাগ ইয়াজুজ মাজুজ। তাহলে ইয়াজুজ মাজুজ আদমের সন্তান, এটা কোনো টেকনোলজি নয়, মানুষ। তাহলে দাজ্জাল কোনো টেকনোলজি নয়, দাজ্জাল মানুষ, ইবনে আদম, আদমের সন্তান। তাহলে আছে কই, দেখতে পায় না যে? হাজারে হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইয়াজুজ মাজুজ কই? এত বড় বিশাল দেহের দাজ্জাল কই? তো ফেরেশতার জিন আছে কই? আমরা দেখতে পাই? দেখতে তো পাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি 7 আসমান এবং 7 জমিন সৃষ্টি করেছেন। 7 আসমান সৃষ্টি করতে যা সময় লেগেছে, 7 জমিন সৃষ্টি করতে তাই সময় লেগেছে। এবং এই প্রত্যেকটাতে আল্লাহর ওহী, আল্লাহর আদেশ যায়, আল্লাহর বিধান যায়। তো আল্লাহ যদি দাজ্জালকে অন্য জমিনে রেখে থাকে, আল্লাহ যদি ইয়াজুজ মাজুজকে অন্য পৃথিবীতে রেখে থাকে, এটা অসম্ভব কিছু নয় আল্লাহর জন্য। অন্য পৃথিবীতে আছে এটা আমি বলতেছি না, কিন্তু নাই এটা আপনি কেমনে দাবি করবেন? আপনি অন্য পৃথিবী দেখে এসেছেন? আল্লাহর 7টা জমিনের আর একটা জমিন দেখে এসেছেন? আসেননি। প্রথম আসমানের রহস্যই তো মানুষ ভেদ করতে পারেনি, তার এক জমিনে যাবে কিভাবে? তা আল্লাহ যদি দাজ্জাল আর ইয়াজুজ মাজুজকে অন্য জমিনে রাখে, এটার ইঙ্গিত যে একদমই পাওয়া যায় না তাও নয়, নিশ্চিত বলা যাবে না, কিন্তু ইঙ্গিত পাওয়া যায়। যেমন খিজির আলাইহিস সালামের ঘটনা, যে খিজির আলাইহিস সালাম এই পৃথিবীর না অন্য পৃথিবীর। ঘটনার ধারা বিবরণীতে এরকম মনে হতেই পারে যে উনি অন্য পৃথিবী থেকে এসেছেন এবং ওনার সাথে ঘটনাগুলো অন্য পৃথিবীতে ঘটতেছে, এরকম মনে হতেই পারে। অসংখ্য প্রশ্ন আছে ওই ঘটনার মধ্যে, তবে নিশ্চিত করে বলা যাবে না যে না তিনি অন্য পৃথিবী থেকে এসেছে। ঠিক তেমনি দাজ্জাল যখন আসবে তখন একদিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ। আল্লাহ চাইলে এমনিই করতে পারে। আল্লাহ চাইলে সূর্যকে আদেশ দিল 1 বছর, তারপরে 1 মাস, তারপরে 1 সপ্তাহ। কিন্তু সাধারণত আল্লাহ কোনো ঘটনার পরিপ্রেক্ষিতেই ঘটনা ঘটান। সাধারণত আল্লাহর সুন্নাত হচ্ছে কোনো একটা ঘটনা ঘটনার পরিপ্রেক্ষিতেই ঘটবে। তাহলে আসমান এবং জমিনে এমন ভয়ঙ্কর পরিবর্তন হবে যে পরিবর্তনের প্রভাব রক্ষা করতে গিয়ে, সামাল দিতে গিয়ে পৃথিবীতে একদিন হবে 1 বছর, পৃথিবীতে দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ, তারপরে পৃথিবী স্বাভাবিক হবে। সেই ভয়ঙ্কর ঘটনা কি তা জানা নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বভাবজাত সুন্নাত বলে যে এই ধরনের কোনো কিছু হুট করে হয় না।
এগুলো ধারাবাহিক ঘটনার পরিক্রমায় হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুয়ার মধ্যে পড়ে গেছে তখন ফেরেশতা দিয়েও ইউসুফকে উঠানো যায়। জিবরাইলকে বললাম, জিবরাইল যাও ইউসুফকে উঠিয়ে দাও, এটা সহজ বিষয়। কিন্তু আল্লাহ কোনো কিছু ঘটনার ধারাবাহিকতাতেই ঘটান। একটা ব্যবসায়িক দল ওই দিক দিয়ে যাচ্ছে, পানি খুঁজতেছে, পানি কই? বলে আরে ওখানে পাখি উঠতেছে, ওখানে মনে হয় পানি আছে। ওখানে গিয়ে কুয়াতে বালতি নিক্ষেপ করেছে, দেখে বালতি ভারী, উঠানো যায় না। এই যে ঘটনার ধারাবাহিকতাতে তাকে বাঁচানো হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে, তখন তো জেলের দেওয়াল ফেরেশতা ভেঙে তাকে বের করে উঠিয়ে নিয়ে যেতে পারে। ঈসা আলাইহিস সালামকে নিয়ে যায়নি? নিয়ে যেতে পারে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে মুক্তি দেওয়া হচ্ছে ঘটনার ধারাবাহিকতায়। তার সাথে জেলে দুইজন ছিল, ওই দুইজনের স্বপ্নের ব্যাখ্যা করে দিত, ওই দুইজনকে দিনের দাওয়াত দিত। ওই দুইজন জেল থেকে মুক্তি পেয়েছে, মুক্তি পেয়ে বাদশার খাদেম হয়েছে। বাদশাহ একদিন একটা স্বপ্ন দেখেছে, বাদশাহ বলছে এই স্বপ্নের কেউ ব্যাখ্যা করতে পারে না। ওই খাদেম বলছে আরে জেলে তো একজন আছে, এ তো খুব জ্ঞানী। তখন বাদশাহকে বলতেছে জেলে একজন আছে, ও সব বলতে পারবে। বলে কে? তো ইউসুফ, ডাকো। ঘটনার ধারাবাহিকতায় ইউসুফ জেল থেকে বের হচ্ছে এবং ক্ষমতা পাচ্ছে। হঠাৎ করে নয় যে ফেরেশতা বের করে নিয়ে এসে ওকে জেল থেকে বের করতে। কিন্তু আল্লাহ চাইলে হঠাৎ করেও করতে পারে, পারে না এটা বলতেছি। কিন্তু আল্লাহর সুন্নাত হচ্ছে কোনো ঘটনার ধারাবাহিকতায়। এমনি একদিন হঠাৎ করে পৃথিবীতে একদিন 1 বছরের সমান হয়ে গেল, পৃথিবীতে একদিন 1 মাসের সমান হয়ে গেল, পৃথিবীতে একদিন 1 সপ্তাহের সমান হয়ে গেল। এটা আল্লাহ চাইলে করতে পারে, এখনো করতে পারে। কিন্তু আল্লাহর সুন্নাত হচ্ছে এগুলো ঘটনার ধারাবাহিকতায় ঘটে। তাহলে ঘটনা এমন ভয়াবহ যার প্রভাব সামাল দিতে স্বাভাবিকভাবেই পৃথিবীতে একদিন 1 বছরের সমান হতে হবে, দ্বিতীয় দিন 1 মাসের সমান হতে হবে, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান হতে হবে, তারপরে পৃথিবী স্থির হবে, স্বাভাবিক হবে। সুতরাং দাজ্জাল ইয়াজুজ মাজুজ অন্য পৃথিবীতে থাকবে, অতএব এগুলো অস্বীকার করা হবে না, উল্টাপাল্টা ব্যাখ্যা করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিয়ামতের পূর্ব মুহূর্তের ফিতনাগুলো থেকে বাঁচার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের ঈমানকে মজবুত করার, পরকালের প্রতি ঈমানকে মজবুত করার, আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করার এবং শিরক থেকে বেঁচে থাকার, এগুলোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ঈমান মজবুত করার জন্য আমার একটা ছোট্ট বই আছে, আল্লাহর পথে যাত্রা। যখন সরকারের পট পরিবর্তন হলো জুলাই বিপ্লবের পর, তখন বিভিন্ন দল, সংগঠন, সম্মেলন এগুলোতে অংশগ্রহণের প্রেক্ষিতে যেটা দেখেছি যে মুসলমানদের আল্লাহর সাহায্যের প্রতি ঈমান নাই। মুসলমানরা শুধু দুনিয়াবী রাস্তা খুঁজে। তা আমার কাছে মনে হয়েছে মুসলমানদের ঈমান মজবুত করা দরকার। এই ঈমান মজবুত করার জন্য আল্লাহর পথে যাত্রা বইটি লেখা। এটি মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সব জায়গায় সাপ্তাহিক দার্সের অন্তর্ভুক্ত করা উচিত। বৈঠকি দার্স সাপ্তাহিক অথবা মাসিক। এছাড়া মাসিক আল ইতিসামে আমরা নিয়মিত লিখি, আমি নিজেও নিয়মিত লিখি। প্রতি মাসে এরকম সমসাময়িক বিষয়ে সম্পাদকীয় থাকে। এই মসজিদও মাসিক আল ইতিসাম নিয়মিত আসুক, এটা আমাদের চাওয়া। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন এর উপর একটা চমৎকার বই আছে। এই বইগুলো এবং মাসিক আল ইতিসাম এগুলো আপনারা মূল্যায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানের উপর এবং হেদায়েতের উপর রাখুক, আল্লাহুম্মা আমিন।